সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি কয়েকটি কথা বলতে চাই। আমরা যদি বাইবেলের আদি পুস্তক পাঠ করি এক অধ্যায়, তাহলে আমরা দেখব 2 পদে সেখানে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলাদির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। তাই আমরা যখন বাইবেল পাঠ করব তখন দেখব যে আসলে ঈশ্বরের যে আত্মা, সেই আত্মার বিষয়ে বাইবেলে প্রতিটা ক্ষেত্রে আত্মার উপরে জোর দেওয়া হয়েছে। আর এই যে পুরো এক অধ্যায় যখন আমরা পড়ব দেখব যে এখানে সেই 3 থেকে 25 পদে তার সৃষ্টির বিবরণ রয়েছে এবং 26 থেকে 27 পদে ঈশ্বর তাদের প্রতিমূর্তিতে মানুষ নির্মাণ করিলেন। অর্থাৎ তাদের বলতে আমি যেটা বুঝি যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তিন মিলে এক, এবং এই এক সেই আকৃতিতে মনুষ্য নির্মাণ করিলেন। আর 28 থেকে 31 পদে তিনি কি করেছেন? মনুষ্যের উপরে সমস্ত কিছুর কর্তৃত্ব দিয়েছিলেন। তাই আমরা যখন আদি পুস্তক 1 অধ্যায় পড়ব, ভালো করে যদি মন দিয়ে আমরা পড়ি, দেখব এর ভিতরে এই কয়েকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট। তাই আমরা এই পিতা ঈশ্বরকে আরাধনা করব, সবসময় তার প্রশংসা করব, সবসময় তার গৌরব করব। এই অধ্যায় থেকে আমরা এটাই চিন্তা করি, তিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। ধন্যবাদ জানাই সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে অর্পা।